এই বাইকের এত টর্ক, একটা বড় স্পোর্টস বাইকও এটাকে টক্কর দিতে কষ্ট হয়ে যাবে। জাস্ট থ্রোটলটা ধরে রাখলাম, এমনিতে 80 উঠে গেল, অলরেডি 70-র কাছাকাছি চলতেছে। Hey guys, this is Farhan Imran and you watching my YouTube channel Mr. Farhan Imran. আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও আমি রাইড করছি ইয়ামাহা RX 115। বাইকারদের ফার্স্ট চয়েস, যদি আপনি একজন বাইকার হন তাহলে টু স্ট্রোক বাইক চিনেন না এরকম মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। আর টু স্ট্রোকের মধ্যে সবচেয়ে বেস্ট বাইক যেটা আমার পছন্দের সেটা হচ্ছে ইয়ামাহা RX। আর RX সিরিজের 115 এটা খুবই চমৎকার একটি বাইক যা আমি এখন রাইড করছি। এই বাইকের এত টর্ক, একটা বড় স্পোর্টস বাইকও এটাকে টক্কর দিতে কষ্ট হয়ে যাবে। আর এই বাইকের সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন সাউন্ড, যা শুনলে বুকের মধ্যে অন্যরকম একটা ফিল আসে। সাউন্ড শুনলে মনে চায় একবারে বাইকটাকে ধরে রাখি। বাম সাইডের রাস্তা বন্ধ, এটাই একমাত্র রোড। আমি এখন যাচ্ছি পাম্পে ফুয়েল রিজার্ভ করার জন্য। সো পাম্পে তো যেতেই হবে, দ্যাটস ওয়াই এই রাস্তায় আসা হইলো। আর এটার সাসপেনশনের যদি কথা বলি, আমি এই যে ভালো ভাঙা রাস্তার মধ্যে রাইড করতেছি, তেমন আমার কোনো প্রেশার মনে হচ্ছে না। সাসপেনশনটা খুবই স্মুথ, এত আগের বাইক তাও এই বাইকের চেসিস, ইঞ্জিন সব কিছু মোটামুটি অনেক ভালো আছে। আমার কাছে এটাই আমার সিগনেচার বাইক হিসেবে এটা বেস্ট বাইক মনে হয়। কি চমৎকার, জাস্ট থ্রোটলটা ধরে রাখলাম, এমনিতে 80 উঠে গেল। মানে জাস্ট ইমাজিন এই বাইকের কি পরিমাণ টর্ক, অলরেডি 70-র কাছাকাছি চলতেছে। এই বাইকের টর্ক দেখে আমি আসলেই মুগ্ধ। এত কম সময়ে 80 উঠে যাবে এই বাইক, আনবিলিভেবল।
কি কাকা হাসেন কেন? ভাল লাগে? ঠিক আছে কাকা, থাকেন। আসসালামু আলাইকুম। এই যে এত ভাঙ্গা রাস্তা দিয়ে আমি বাইকটাকে চালাচ্ছি, আমার তেমন ফিল হচ্ছে না। এই যে উচ্চ জায়গাতে উঠতেছি, রিল্যাক্সে উঠা গেল।